আপনার বাসায় যদি মুরগির গিলা কলিজা থাকে তাহলে আপনিও চাইলে আমার মতো এইভাবে রান্না করে নিতে পারেন। বিশ্বাস করেন এটা খেতে এতটাই মজা হয় যে এক নিমিষে কিভাবে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে আপনি টেরও পাবেন না। এই রান্নাটা শুধু গরম ভাত দিয়েই না, রুটি, পরোটা, খিচুড়ি যেকোনো খাবার দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম কিছুটা গরম মশলা। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কি কি গরম মশলা দিয়েছি। গরম মশলাগুলো তেলের মধ্যে একটু ভেজে এখন এর মধ্যে দিয়ে দিব 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি ও 4-5টি কাঁচামরিচ ফালি। এখন এই সব কিছু একটু ভেজে নিব, ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। এখন দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। একটু ভেজে এখন দিয়ে দিব সামান্য একটু পানি। পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। এখন এই সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিব। একটা জিনিস খেয়াল রাখবেন, মশলা যত ভালো করে কষাবেন যে কোনো রান্নায় কিন্তু ততটাই টেস্টি হবে। দেখতে পাচ্ছেন আমি মশলাটা কষাতে কষাতে এইরকম করে ফেলেছি, উপরে তেল চলে এসেছে। এখন এখানে দিয়ে দিব মুরগির গিলা কলিজা ও অবশিষ্ট অংশগুলো। আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব আলু। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আলুগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ কষানোর পরে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিব। দেখুন আলু থেকে কিন্তু বেশ কিছুটা পানি ছেড়েছে। আমি এখানে এক্সট্রা আর কোনো পানি দেব না, এই পানির মধ্যেই খুব ভালোভাবে কষিয়ে নিব। কষাতে কষাতে যখন এরকম তেল উপরে চলে আসবে এই পর্যায়ে দিয়ে দিব ঝোলের জন্য পানি। ঝোলের জন্য বলতে এই পানিতেই আমি আলু সব কিছু সিদ্ধ করে নিব। এখন ঢাকনা দিয়ে রান্না করব প্রায় 15-20 মিনিটের মতো। 15-20 মিনিট পরে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। এর মধ্যে কিন্তু আলু সব কিছু সিদ্ধ হয়ে গেছে। আর দিয়ে দিব আমার হাতে বানানো স্পেশাল গরম মশলা। আপনারা চাইলে এই গরম মশলার রেসিপিটাও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আরও বেশ কিছুক্ষণ রান্না করে ঝোলটা একটু টেনে আসলে রান্নাটা হয়ে যাবে। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। এই তো রান্না করে ফেললাম খুবই মজাদার মুরগির গিলা কলিজা। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।